কার জানি গর্ভধারণী মা চিরতরে শেষ বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? বাজান এই বছর মাহফিল হইতেছে, কার মা জানি আগামী মাহফিল না পাই গো বাবা। আমরা জানি কে চিরতরে জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যাই, কোন জান্নাতের বাগানে, কোন তো দয়াল নবীর প্রেমের বাগানে যখন বসবেন বাজান, মনে মনে খেয়াল করবেন এই মাহফিলটা হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা মনে মনে রাখবেন। এই কথা ভাববেন না আমি তো মনে আরো বহু মাহফিল পাবো। না বাবা, হতে পারে জীবনের তোরে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মিলাদ জীবনের শেষ মিলাদ হইতে পারে, আজকের দোয়া জীবনের শেষ দোয়া হইতে পারে। তাই আমার বাবার গো, আমার নবীর প্রেমে নিয়া আজকের এই মাহফিলে যদি বাজান রে কাশেম পড়ে সুন্নি মহাসম্মেলনের মাহফিলে যদি বসার মতো বসতে পারো, হইতে পারে গো বাজান আমার, তুমি মাহফিল শেষ করে মুনাজাত শেষ করে বাড়িতে গিয়া ঘুমাইবা। ঘুমের ঘরে যিনি দুজাহানের বাদশাহ, যিনি দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, যিনি শাফিউল মুজনাবিন, যিনি বাজান গো গুনাহগার উম্মতের তারানওয়ালা, আমার নবী এই কাশেমপুরের ঘরে, নখলাকের ঘরে, ও বাবা গো ফুলবাড়িয়ার ঘরে, মুরাকুরের আশেকদের ঘরে, বিভিন্ন এলাকা থেকে লোক আসছে। বাজান তোমার ঘরে আমার মদিনার কাফলেওয়ালা হাজির হইয়া যাইব। পাগলা রে, তুমি মাহফিলে বসা নবী নবী কইয়া কাঁদছিলা, মাহফিলে বইসা নবী নবী কইয়া কাঁদছি না। তোমার চোখের পানি খালি যাবে না, তোমার চোখের পানি খালি যাবে না। ওই চোখের পানির উসিলা আমি মদিনার কামলেওয়ালা আর মদিনা সইতে পারি নাই, আমি তোমার বাঙ্গা ঘরে কুড়ের ঘরে হাজির হইয়া গেছি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী আমার ইমানদার জান বলেন সুবহান, নবী আমার মারহাবা, এখনো দাঁড়াই রয়েছেন। নবী আমার ইমানদার জান বলেন সুবহান, নবী আমার নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করিও, নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, হাসি মুখে জীবন বিলাল বলেন, হাসি মুখে জীবন বিলাল বলেন সুবহান, নবী আমার মুমিনের ইমান, নবী আমার মারহাবা বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান, আয় হায় নবী আমার ইমানদারের জান বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান। আন্নাবিউ আল্লাহ বলে ডিক্লার দিলেন আল কোরআনে, আন্নাবিউ আল্লাহ বলে ডিক্লার দিলেন আল কোরআনে, নবী হইল মুমিনের ইমান বলেন, নবী হইল মুমিনের ইমান বলেন সুবহান, নবী আমার মারহাবা বলো, নবী আমার ইমানদারের জান বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজান 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 গো, আমরা দয়াল নবী চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি না বাবা? নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ ছাড়া কোনো পীর মুরিদি নাই, নামাজ ছাড়া কোনো অলিগিরি নাই। যেই লোক নামাজ পড়বে না বুঝতে হবে বাজান সে অলি না, অলি মানে বন্ধ। কথা কোন ঠিক কিনা?
সে বন্ধ। যেই ব্যক্তি কব আমি ফকির, ফকির বাজান ফকির সাধারণ কথা না। বড় পীর সাহেব হুজুরের 11 নাম সৈয়দ মুহিউদ্দিন আমরুল্লাহ, আশিক মুহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নূরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, বাক্ত মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশা মুহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। হাত তুলে আল্লাহু আকবার। আমাদের বড় পীর সাহেবের 11 নামের মধ্যে লাস্টের নাম হলো ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। ফা পাপ ইয়ে রে 4 অক্ষরে ফকির, জোরে কোন সুবহানাল্লাহ। ফকির সাহেব নাই তার মধ্যে নাম আছে কি ফকির? ফকির না, ফকির নাম দিয়া বন্দানি করে, কথা বলেন ঠিক কিনা? বাবারে সুন্নিয়তের মধ্যে বন্দানির কোনো স্থান নাই, কথা কোন ঠিক কিনা? আমরা বন্দামিকে প্রশ্রয় দিব না। ওলির মাজার জিয়ারত করব, কিন্তু ওলির মাঝে বন্দামি করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। তার হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? বাবা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান। নামাজ ছাড়া কোনো দরবেশি নাই, কোনো ফকিরি নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম গনিমুত তালিবিন, কিতাবের নাম সিররুল আসরার, কিতাবের নাম ফাতহুল গানিম, কিতাবের নাম ফাতহুর রাব্বানী। আমার গাউস পাক বলেন, তুমি মারিফতের যে কোনো মাকামে থাকো না কেন, সদাই সর্বদা শরীয়তের প্রতি লক্ষ্য রাখিয়া চলিও। সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান বাজান বাজান, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই। যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের পেটে বাজানো 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, ওই গাউসে পাক বলে, আমি একদিন 2 দিন না 40 বছর পর্যন্ত আমি বড় পীর আব্দুল কাদের জিলানী এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছি। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। কিসের নামাজ? বুঝা গেল ওয়াজের খেয়ালে নাই, জুসের খেয়ালে আছে। কোন নামাজ? কথা কম না, এশার নামাজের ওযু দিয়া, জোরে কোন আল্লাহু আকবার। এশার নামাজের ওযু দিয়া আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ পড়েছেন। বাদান একদিন 2 দিন নয়, 3 দিন 4 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আল্লাহর ওলি গো, জোরে কোন সুবহানাল্লাহ। বাজার গো 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ যিনি পড়ছেন, ওই লোকের সাথে কোনো তুলনা আছে? আরো জোরে কোন আসেনি? আমরা অনেকে কাদেরিয়া তরিকার মুরিদ, বড় পীর সাহেবের তরিকার মুরিদ, কিন্তু আমার কাছে নামাজ নাই। তাহলে বড় পীর সাহেবের চরিত্র আপনার চরিত্র মিল খাইছি? তরিকার নাম দিয়া কত চলবেন, বাপের নাম দিয়া ভূত পীর সাহেব কত চলবেন, যদি নিজের মধ্যে আমল না থাকে? তাই হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে হাত তুলে বলেন ঠিক কিনা? এখন শরীয়তের মাসালা, এখানে আলেম ওলামাগণ আছে। বাজান গো, যদি নতুন করে যদি কারো উজু ঘুমাই সাজা, নতুন করে উজু করতে হয়। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আর গেলানি বলেন, আমি আসার উজু দিয়া ফজরের নামাজ পড়ছি। বুঝা গেল গো 40 বছরের ভিতরে আল্লাহর ওলি 2টা নয়নের মধ্যে ঘুম দেন নাই, জমিনের মধ্যে ফিট লাগান নাই। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, মেহরবানি করে। আমার কমিটির ভাইরা, সংগঠনের ভাইরা বলছে আপনি একটু চাইতে বসতেন। আর আমার যেই বাবারা দাঁড়িয়ে আছেন, আমি তো আপনাদের মহব্বতের মানুষ, আসেন আপনারা কাছে আইসা পড়েন, দাঁড়ায় থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসার ব্যবস্থা আছে, সামনে দিকে চাপিয়ে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা সামনে দিকে চাপিয়ে বসেন। আর বিশেষ করে ভলান্টিয়ার ভাইরা, আপনারা মোটরসাইকেল নিয়ে সামনে আসেন। আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছে, ওনাকে আগে নিয়ে আসতে হবে।
বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। আমার নূর নবীর দরকার আছে কিনা নাই? ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? এই আমার প্রাণের বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি কুতুবুল্লাহ ওয়াল কালাম, কুতুবুল জিন্ন ওয়াল ইনস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝা গেল বাবা 40 বছরের ভিতরে দুই নয়নের মধ্যে আল্লাহর গুণগান নাই। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে ফিট লাগান নাই। উনি আল্লাহর ওলি হবে না, তুমি ওলি হইবা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কাশিমপুরের এই সুন্নি মহাসম্মেলনের মাহফিল থেকে বাজানো ওয়াদা করেন নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে বলেন নামাজ পড়তে চাই কি চাই না? আমার মাওলা সবারে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম গলে পড়ো, ওই নামে দেওয়ানা। মুহাম্মদ নামে গলে পড়ো, ওই নামে দেওয়ানা। ওই নাম দিনে পড়ো কালে, ওই নাম দিনে হাসর দিনে বন্ধু কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার প্রাণের বাবারা, কত বড় আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি কেমন ইবাদত করত? ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, উনি অসুস্থ, বেমারি, অসুস্থ বেমারি বাজান। উনার মুরিদান আসছে, কো হুজুর গো চলেন না একটু ডাক্তারের কাছে যাই, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাইবো। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী কো বাজান, আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাইবো না, আমার ডাক্তার হলো আমার আল্লাহ। দেখি কত জোরে কোন সুবহান। আমার ডাক্তার আমার আল্লাহ। আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাব না, আমি দুনিয়ার কোন ডাক্তার দেখাবো না। হে আমার প্রাণের বন্ধুরা, এই কথা বলার পর মুরিদের মন তো মানে না, কারণ বাবা ছেলের বেশি আদর করে বাজান গো, ছাত্রের উস্তাদে বেশি আদর করে বাজান গো, পীরে মুরিদের বড় আদর করে, মুরিদ পীরকে বড় মায়া করে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাজান গো আমি আবার রূপ ভালো করবে আমার আল্লাহ। কো হুজুর চলেন ডাক্তারের কাছে যাই। কো না বাজান 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 গো, আমি কোন ডাক্তারের কাছে যাব না, আমার ডাক্তার আমার আল্লাহ। আবার 4-5 দিন পর বাজান লোক আসছে, আইসা কো হুজুর চলেন ডাক্তারের কাছে যাই। কো বাবা আমি ডাক্তারের কাছে যাব না, আমার ডাক্তার আমার আল্লাহ। কিন্তু বাবা কোন সময় এমন কিছু আসে গেছে যাদের থেকে সুলতান যায় না। কথা বলেন ঠিক কিনা? বড় বিশ্বাসের ভাই গো, আশেকরা ডাক দিয়া কো গাউসে ভাকো, যতই আপনি বলেন কাজ হবে না, আপনি ডাক্তারের কাছে যেতে হবে। আল্লাহর ওলি বলে আমি যাব না। আল্লাহর ওলি কো বাবা তাহলে কি করব বলো না। কো হুজুর কি করব? কো আবার প্রস্রাবটা নিয়ে যাও, প্রস্রাব নিয়ে পরীক্ষা করো, দেখো প্রস্রাবের মধ্যে কোন লোক ধরা পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রস্রাব বাজানো নিয়ে গেছে ডাক্তারের কাছে। কোন ডাক্তার? মুসলমান ডাক্তার না খ্রিস্টান ডাক্তার? দেখি কত জোরে কোন। খ্রিস্টান ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। খ্রিস্টান ডাক্তারকে বললো, ডাক্তার এই প্রস্রাবটা একটু পরীক্ষা করো না। ডাক্তার বলছে, এই বলো কি, এই কি এটা কি? প্রস্রাব? ও প্রস্রাব তুমি আমার শিখাইতে আইছো? এরপর পুরা মাঠ বড়া সুবহানাল্লাহ। তুমি বুঝি আমার প্রস্রাব শিখাইতে আসছো? এটা কখনো প্রস্রাব হতে পারে না। তো কারণ কি? ও আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। আপনি বলেন কি প্রস্রাব না? ডাক্তার ডাক দিয়া বলে, খ্রিস্টান ডাক্তার প্রস্রাবে করে দুর্গন্ধ, আর আমি এটার কাছে আইসা দেখি রে এটার মধ্যে মেশক অম্বরের জ্ঞান করতেছে। আল্লাহু আকবার।
প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ করে, এটার মধ্যে মেশক আম্বরের সুঘ্রাণ করতেছে, এটা কখনো প্রস্রাব হইতে পারে না, এটা মেশক আম্বর। বলেন তো দেখি বাজান, আপনি আমার প্রস্রাবের মধ্যে কি দুর্গন্ধ করে না সুগন্ধ? আরো জোরে কোন? মুফতি সাহেবের দুর্গন্ধ, মুফাসসিরের দুর্গন্ধ, শাইখুল হাদিসের দুর্গন্ধ, এমপি সাহেবের দুর্গন্ধ, মন্ত্রী সাহেবের দুর্গন্ধ, কিন্তু গাউসে পাকের প্রস্রাব মুবারকের মধ্যে কেন মেশক আম্বরের গান করে? এর কারণ হলো ওই যে 40 বছর পর্যন্ত এশার নামাজে রুজু দিয়া ফজরের নামাজ পড়েছে, আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই আমার প্রাণের বাবারা, ডাক্তার বলতেছে আইটা কখনো প্রস্রাব হইতে পারে না। বরফিস সাহেবের মুরিদকে হুজুর ও ডাক্তার সাহেব, এটা আমার বরফিস সাহেবের প্রস্রাব, কারণ আমি জানি প্রস্রাব কেমনে বলবো মেশক আম্বর। ডাক্তার দেখে সুগ্রাণ কেমনে বলবে প্রস্রাব? সুবহানাল্লাহ করতে না, কেমনে বলবে এটা প্রস্রাব? দুইজনের মধ্যে বাজান তর্ক শুরু হয়ে গেল। তর্ক হইতে হইতে লাস্টে একটা ফাইসালা হইছে, আসলে কি প্রস্রাব? হ্যাঁ এটা প্রস্রাব, আল্লাহর ওলির প্রস্রাব। ঠিক আছে, তাহলে যদি আল্লাহর ওলির প্রস্রাব হয় আর প্রস্রাবের মধ্যে যদি মেশক আম্বরের গান করে গো, আমদারে লইয়া যাও উনার কাছে, যিনি আব্দুল কাদের জিলানী, উনাকে একটা নজর দেখতে চাই। দেখি কত জুড়ে বলেন আল্লাহু আকবার। উনাকে একটা নজর দেখতে চাই, উনাকে যদি একটা নজর দেখি দিল শান্তি হবে। যার প্রস্রাবে মেশক আম্বরের গান করে গো, এই লোকটা কোনোদিন সাধারণ লোক না, এই লোক হবে অসাধারণ লোক, কোনোদিন সাধারণ লোক হবে না। বাজান 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 গো, গভীর মনোযোগ। বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদের কাছে বলল, সত্যি প্রস্রাব? প্রস্রাব। কথা হলে চলো আমাদেরকে উনার কাছে নিয়ে যাও। বাবা প্রস্রাবের কেরামতি দেখার জন্য 1 জন 2 জন 3 জন না, 100 জন 200 জন 300 জন খ্রিস্টান একত্র হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে পাইব তোমারে। আরে আমি আপনারা সালান ই সালান দিয়া চলি, এটা হলো বানুসা, বাদিগিরার বানুসা। সুবহানাল্লাহ কইতেন না? আরে আমি আকুনসা বানুসা মিনাংসা হুজুরের সিনার সাথে সিনা মিলানোর পর মিনাংসা হুজুর को बानू मियां तुम्हारे सीने के साथ हमारा सीना लग गया, तुम्हारे सीनों में इल्म मारिफत से भर दिया। देखी কত জোরে কোন বানু মিয়া, তোমার বুকের সাথে আমার বুক লাগা গেছে, আমি তোমার সিনার মধ্যে ইলমে মারিফতের নূর দিয়ে দিচ্ছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আল্লাহর ওলির পাগলেরা বলতেছে 300 জন খ্রিস্টান আমরারে লইয়া যাও। বরফিস সাহেবের মুরিদ কো ঠিক আছে নিব পরে, আগে পরীক্ষা করো রূপটা কি। জুড়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। রূপটা কি আগে তাড়াতাড়ি দেখো। অনবীক্ষণ যন্ত্র লাগাইয়া খ্রিস্টান ডাক্তার যখন আমার বড় বীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ 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 আল্লাহ, ওই বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব যখন বাজান পরীক্ষা করতে লাগলো অনবীক্ষণ যন্ত্র দ্বারা, পরীক্ষা যখন শেষ হইছে, বরফির সাহেবের মুরিদ ডাক দেয়া বলে, ডাক্তার কোন রূপ পাইছো বলো না, একটু শুনতে চাই রূপটা কি পাইছো। বাজান গো, খ্রিস্টান ডাক্তার বলে, এমন রূপ পাইছি যে রূপ আমার জীবনে পাই না। শুনে কইতেন না সুবহানাল্লাহ। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে পাই মতো, কান্দা কান্দা কর না। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে পাই মতো, কেমন রহিব একা বলে। একা করে মানে কবর 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 কবর, কেমন রহিব একা ঘরে। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে পাইব তোমার মুর্শিদ। এ ছিল কপালের লেখা, আমি দোষ দিমু কারে। কলঙ্কিনী কইরা বন্ধু আইনা চোষ
সংসারে কাঙ্গাল মুর্শিদ আমি সময় নিয়ে পাই তোমার। সুরে বলেন আল্লাহু আকবার। দুই হাত সোজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়া করে বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া নবিয়াল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন। লেখাপড়া নাই, অনার্স পাস করে নাই, মাস্টার্স পাস করে নাই, টাইটেল পাস করে নাই, ফিকহে পাস করে নাই, তাফসিরে পাস করে নাই, হাদিসে পাস করে নাই, কমলার ব্যবসা করত। কিন্তু আল্লাহর ওলি এমন ফায়েজ দিছে সিনার সাথে সিনা মিলাইয়া মুরুক করে আল্লাহর ওলি বানায়া দিছে। জুরে কোন পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? বাজান গভীর মনোযোগ দেন। আমার বরফির আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী যিনি সুলতানুল আউলিয়া, বরফির আব্দুল কাদের জিলানীর মুড়ি দেখো কি রূপ পাইছো তাড়াতাড়ি বলো না। ডাক্তার বলে কি বলে রূপটা পাইছি, শুনবেন শুনবেন শুনবেন, কি রূপ পাইছে শুনবেন। পরীক্ষা করার পর কি ডায়াবেটিস পাইছে নাকি হার্টের রোগ পাইছে, কোন রোগ পাইছে এটা শোনার দরকার আছে কিনা? ও বাজান কোন রোগ পেয়েছেন? ডাক্তার বলছে ফাহাজাল মারিজু ইল্লা মারাজু বি ইশিকে ইলাহি। খুশি হইতে পারলাম না আরো জোরে, আরো মহব্বতে। বাজান গভীর মনোযোগ দেন। ডাক্তার বলছে রূপ পাইছি একটা, কোন রূপ? ফাহাজাল মারিজু ইল্লা মারাজু বি ইশকে ইলাহি। উনি অন্য কোন রূপ পায় নাই, ডায়াবেটিস পায় নাই, জন্ডিস পায় নাই, কিডনির সমস্যা পায় নাই, অন্য কোন সমস্যা পায় নাই। গৌসবাকের মুড়িতে ডাক দিয়ে বলে ডাক্তার কোন রোগ পাইছো বলো না। ডাক্তার বলে উনি যে গভীর রাত্রে ওইটা পাউডার সাথে প্রেমের কানেকশন করছে। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসিয়া দুইটা চোখের পানি সারিয়া সারিয়া মাওলার যে ডাকছে গো। এই বাজান রে দুনিয়ার কোন রূপ না, খোদার সাথে প্রেম করতে করতে এমন গভীর প্রেম হইয়া গেছে রে। ওই প্রেমের রূপ এটা দুনিয়ার কোন রূপ না। দেখি বাজান রে, দেখি কত জোরে তার হাত তুলে বলো ইয়া ওয়ালি আল্লাহ। আরো বড় করে বলো আল্লাহু আকবার। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। রূপ পাইছে কি? কথা কয় না। রূপ পাইছে কি? আল্লাহর প্রেমের কানেকশন। কার করছেননি? আমরা রূপে এনে করি, পোশাকে এনে করি, সুরতে এনে করি, আসলে কামে হইল ঠন ঠন। কথা বলেন ঠিক কিনা? বুঝাই দরবেশ সাহেব, আসলে দরবেশের দ না। কথা কোন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। বরফির সাহেবের মুরিদকে বলতেছে চলো বরফির সাহেবের একটা নজর দেখবো। যারা প্রস্রাবে মেশকয়াম্বরে গান করে, বরফির সাহেবের মুরিদ হইল আগে, 300 জন খ্রিস্টান হইল পিছে। বাজানা হাঁটতে শুরু করলো, যাইতে 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 বরফির সাহেবের হুজরা শরীফের কাছে যখন গেছে, 300 জন খ্রিস্টান দে বরফির সাহেবের মুরিদে ডাক দিয়া বলে আপনারা এখানে দাঁড়ান, আমি একটু পারমিশন নিয়ে আসি। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। আমি পারমিশন নিয়ে আসি, আপনারা এখানে দাঁড়ান। বাজান ওনারা দাঁড়াইছে। বরফির সাহেবের খাদেম বরফির সাহেবের মুরিদ বরফির সাহেবের হুজরা শরীফে গেছে, গিয়া সালাম দিল। বরফির সাহেব উত্তর দিলেন, হাসি মুখ দিয়া তাকায়া রয়েছেন। ডাক দিয়া বলল বাবা প্রস্রাব পরীক্ষা করছো? সুবহানাল্লাহ কইতেন দেখছেন নি? জান না তো প্রস্রাব পরীক্ষা করছো, এই জন্যই মানুষ আকো আরে জানে আর সে জানে ওই বনে কি ফুল হেরিলাম গো আসিয়া ফুল বনে। দেখি কত জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কি ফুল হেরিলাম গো আসিয়া ফুল বনে। আরে হেরি মাত্র পানি সপিলাম, হেরি মাত্র পানি সপিলাম, মুই জানে আর সে জানে, বলো মুই জানে আর সে জানে ওই বনে কি ফুল হেরিলাম গো আসিয়া ফুল বনে। বলেন আল্লাহু আকবার। বরফির সাহেব বললেন বাজান
আসছো? জি হুজুর আসছি। প্রস্রাব পরীক্ষা করাইছো? বাজান করাইছি। রোগ কি পাইছো বলো না? বাজান গো এমন রোগ পাইছি যেই রোগ জীবনে কোনোদিন পায় নাই। কয়টা আবার কোন রোগ জীবনে যেই রোগ পাও না এই রোগ পাইছো? বলো না বাবা বলো না। হুজুর আপনার প্রস্রাবের কেরামতি দেইকা একজন না দুইজন না 100 জন না 200 জন না 300 জন হুজুর গো 300 জন খ্রিস্টান হুজুর একত্র হয়ে গেছে। তারা আপনার প্রস্রাবের কেরামতি দেইকা তারা পাগল হয়ে গেছে আপনার কাছে আসার জন্য, আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহর নবী আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী কুতুবুল লাওহ ওয়াল কালাম কুতুবুল জিন্ন ওয়াল ইনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কি হইছে? কো হুজুর গো মানুষের প্রস্রাবে করে দুর্গন্ধ, আর আপনার প্রস্রাবে করে মেশক আম্বরের সুঘ্রাণ। আরো বড় করে কও সুবহানাল্লাহ। হুজুর আপনার প্রস্রাবে করে মেশক আম্বরের সুঘ্রাণ, আপনার প্রস্রাবের কেরামতি দেখে পাগল হয়ে গেছে। কো এখন কি হইছে? কো হুজুর তারা আপনার কাছে আসতে চায়। কোথায় তারা দাঁড় করায় রাখছি, আপনি পারমিশন দিলে হুজরা শরীফের ভিতরে ঢুকাবো, নতুবা আমি ঢুকাইতে পারবো না। আল্লাহর ওলি কো ঠিক আছে তাদেরই ডাকো। বাজান 300 জন খ্রিস্টান মুসলমান না খ্রিস্টান, আরে মিয়া ওলি বলতে পারলে লাভ না লস? কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের জিজ্ঞাসা করেন বরফির আব্দুল কাদের জিলানী গো আপনি এত বড় ওলি কেমনে হইলেন? কো আমার জীবনও আমি এত ইবাদত করছি, এশার উজু দিয়া ফজরের নামাজ শুরু পড়ি নাই, আমি আমার নবীজির প্রেম ছাড়া কিছুই বুঝি না। সুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নবী ছাড়া কিচ্ছু বুঝি নাই। আমার নবী হইল আমার ঈমান, নবী হইল আমার জান। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হুজরা শরীফের ভিতরে 300 জন খ্রিস্টান ঢুকলো। আমার বরফির আব্দুল কাদের জিলানী বলল, বাবা কি ব্যাপার, তোমরা কেন এসেছো? 300 জন খ্রিস্টানের মধ্যে একজন বলল, হুজুর একটা কথা বলতে চাই। বরফির আব্দুল কাদের জিলানী বললেন, বাবা গো কি কথা বলবো বলো, তোমারে পারমিশন দিলাম বলো। তো হুজুর আপনার প্রস্রাব নিয়ে গেছিল পরীক্ষা করার জন্য, এখন আপনার কাছে জানতে চাই এটা কি প্রস্রাব না মেশক আম্বর? খুশি হতে পারলাম না সবাই একসাথে মোহাব্বতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মেশক আম্বর না আপনার প্রস্রাব একটু জানতে চাই। আমার বরফির আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাজানো এটা আমার বাজান মেশক আম্বর না, এইটা হলো আমি বরফির আব্দুল কাদের জিলানী যে প্রস্রাব করেছি আমার প্রস্রাব। হুজুর মানুষের প্রস্রাবে করে দুর্গন্ধ, আর এটার মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ করে। হুজুর গো হুজুর গো হুজুর গো এখন জানতে চাই সত্যি কি আপনার প্রস্রাব? কো আমার প্রস্রাব। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে 300 জন খ্রিস্টান বলে, হুজুর যার প্রস্রাবে মেশক আম্বরের ঘ্রাণ করে এমন এমন লোক তো আমরা জীবনও দেখি নাই। আপনার সাধারণ লোক না অসাধারণ লোক। হুজুর আমরা আর খ্রিস্টান থাকবো না, আপনার কাছে আসছে গো হুজুর আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুজুর আমরা আর খ্রিস্টান থাকবো না হুজুর, আপনার কাছে এসেছি যদি প্রস্রাব আপনারা হয় আপনি তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান করে দেন। গাউসে পাক তোমরা বুঝা শুনা কো মুসলমান হইবা কিনা? কো প্রস্রাবে করে দুর্গন্ধ, আপনার এটার মধ্যে মেশক আম্বর, আর বুঝার বাকি নাই। আমার বরফির আব্দুল কাদের জিলানী কো ঠিক আছে তোমাদের আমি কালিমা পড়াইবো। প্রস্রাবের কেরামতি দেইকা 300 জন খ্রিস্টান বলল, লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বাজান গভীর মনোযোগ দেন 300 জন খ্রিস্টান বরফের আব্দুল কাদের জিলানীর কাছে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কালিমা পড়ে বাজান মুসলমান হইয়া গেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা নাই? জুড়ে বলেন আছে কিনা নাই? বাজান গো ছিল 9:30 পর্যন্ত, হইয়া গেছে 9:43। কিও কারবার কি? ফেমের কলঙ্কিনী আমি পুরা জালাল লয়া প্রাণ সই গো। ও আমার দুঃখের কথা কইও গো মিরান সারে, আমার দুঃখের কথা কইও গো বন্ধুরে প্রাণ সই গো। আমার দুঃখের কথা কইও গো বন্ধুর সখী গো। সুনকানি মাখায়া মুখ আমার মুর্শিদের নাম লেকারে বুকে, মরলে দেহ দিস্তুর বসায়া আর সখী গো। আল্লাহু আকবার বলতেন না? সখী গো সুনকানি মাখায়া রে মুখে, মুর্শিদ নাম লেকারে বুকে, মরলে দেহ দিস্তুর বসায়া আর সখী গো। আবার দেখিলে যদি লাগে মায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। বলো ইয়া রাসূলুল্লাহ। আমায় দেখিলে যদি লাগে মায়া, দেই যদি চরণ ছায়া গো, এই বিনয় আর কি আছে ভরসা প্রাণ সই গো। আমার দুঃখের কথা কইও গো মুর্শিদের। জুরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ওলিয়া উলিয়ার পাওয়ার আসেনি? জুরে কোন পাওয়ার আসেনি? ক্ষমতা দিছে কে? পাওয়ার যে তাদের হইছে নামাজ পড়ছেন। আর বে কথা গো, নামাজ পড়ছেনি। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। নামাজ ছাড়া দরবেশ হওয়া যায় না। নামাজ ছাড়া ফকির হওয়া যায় না। নামাজ ছাড়া আওতাদ হওয়া যায় না। নামাজ ছাড়া আনফাল হওয়া যায় না। নামাজ ছাড়া নকিব হওয়া যায় না। নামাজ ছাড়া নজিব হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, বাজান গো, বাজান গো, গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। বাজান গভীর খেয়াল দেন। আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী কত বড় দরজার ওলি, যিনি বাজান গো, যিনি বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন খাখারদালাতিন আলা হুকম ইত্তিসালি। আমার বরফির আব্দুল কাদের জিলানী বলেছেন এই 18,000 মাখলুকাত আমি আব্দুল কাদেরের কাছে একটা সরিষার দানার মতো। দেখি কত দূরে হাত তুলা করি ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? ওলিয়া উলিয়াদের ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন ক্ষমতা দিছে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিজয় সতী সাহেবের আগমন কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আগমন কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাবাজি আমি আর সামনে ভারবো না, কারণ অনেক মানুষ বক্তা দেখলে জুস উঠে। কি উঠে? এতক্ষণ জুস উঠছে না, যখন বক্তারা দেখে স্টেজ হয়েছে তখন জুস উঠে। ইজাতের জুস না, এটা হুস না রাইকা জুস। কথা বল ঠিক কিনা? এই জুসের কোন দাম নাই। আমার ভাই জসিমউদ্দিন মুজাহিদি সাহেব কাবলা মদদুল্লাহ আলী উনি মঞ্চে এসেছেন, বুঝতে হবে তাম্মাত বিল খায়ের। আমি এটি জানতে হবে, আমার আর এখন দরকার নাই। ইনশাআল্লাহ আজিজ সুন্নিয়তের খিদমতে পুরা প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে। সুন্নিয়তের খিদমতে যখনই ডাকবেন
দাঁতমন্ডল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের বড় সাহেবজাদাকে সুন্নিয়তের খেদমতে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ রাখবেন, মহব্বত রাখবেন। বাবা সামনে আসতেছে 15ই জানুয়ারি আমার দরবার শরীফের উদ্যোগে, গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফের উদ্যোগে এই কাশিমপুরি সুন্নি মহাসম্মেলন হবে। আপনাদের সবার দাওয়াত, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দাঁতমন্ডল ঐতিহ্যবাহী দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই যাবেন। আমার জসিমউদ্দিন মুজাহিদ সাহেব আমার আব্বাজান থাকতে একবার গেছিলেন দরবার শরীফে। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আমার জন্য দোয়া করবেন। আমার কথার দ্বারা, আলোচনার দ্বারা যদি মনে কষ্ট গিয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।